হ্যাঁ, আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কখনো কখনো মাত্র ৫ সেকেন্ডই যথেষ্ট। প্রশ্ন হলো, সেই ৫ সেকেন্ডে আপনি কি করবেন? অজুহাত দেবেন? নাকি ১ম পদক্ষেপ নেবেন? শুধু ভাবলেই যদি জীবন বদলে যেত, তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ আজ সফল হতো। কিন্তু সত্যি হলো, সবচেয়ে বড় স্বপ্নগুলো প্রায়ই আইডিয়ার অভাবে নয়, বরং কাজের অভাবে মারা যায়। প্রতিদিন আমরা অনেক সিদ্ধান্ত নিই, কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদের পুরো জীবনের দিক নির্ধারণ করে দেয়। প্রশ্ন এটা নয় যে আপনার কতটা প্রতিভা আছে। প্রশ্ন হলো, আপনি ১ম পদক্ষেপটি কখন নেবেন? এই বইয়ের মধ্যে এমন কিছু নীতি লুকিয়ে আছে যা আপনাকে বুঝিয়ে দেবে। মানুষ শুরু করার আগেই কেন হাল ছেড়ে দেয়? ছোট্ট একটি কাজ কিভাবে বড় ফলাফলে পরিণত হয়? ভয় এবং কাজ ফেলে রাখার আসল খেলা কি? আর সেই মানসিক পরিবর্তনটি কি, যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে? শেষ পর্যন্ত আমরা এমন একটি নীতিতে পৌঁছাব যা হয়তো চিরদিনের জন্য কাজ এবং সাফল্যকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যদি আপনার মনে হয় আপনার সবচেয়ে বড় সমস্যা অনুপ্রেরণার অভাব, তাহলে হয়তো সত্যিটা অন্য কিছু। অনেক সময় আমরা জানি কি করা উচিত, কিন্তু তারপরও প্রতিটি কাজ আগামীকালের জন্য ফেলে রাখি। আপনি যদি এই চক্র থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আমি কাল থেকে শুরু করব। এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন। আপনার জন্য একটি অত্যন্ত ব্যবহারিক গাইড হতে পারে। এটি কোনো দীর্ঘ তত্ত্ব নয়, বরং একটি সহজ ধাপে ধাপে পিডিএফ গাইড, যেখানে কাজ ফেলে রাখার অভ্যাসকে হারানো, শৃঙ্খলা তৈরি করা এবং ছোট ছোট কার্যকর কৌশলের মাধ্যমে ধারাবাহিক অভ্যাস গড়ে তোলার একটি সহজ ব্যবস্থা দেওয়া হয়েছে। কেনার সঙ্গে সঙ্গেই এর পিডিএফ আপনি ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন। তাই একই সময়ে আপনি শুরু করতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই ভিডিওর দর্শকদের জন্য বিশেষ ছাড়ও রয়েছে। চেকআউটের সময় বুকপিডিয়া ২০ কোড ব্যবহার করুন, অথবা বর্ণনা এবং পিন করা মন্তব্যে দেওয়া স্বয়ংক্রিয় ডিসকাউন্ট লিঙ্কে ক্লিক করুন। সেখানে ছাড় নিজে থেকেই প্রয়োগ হয়ে যাবে। আপনি যদি সত্যিই আগামীকালের অভ্যাস ছেড়ে আজ থেকেই শুরু করতে চান, তাহলে এই গাইডটি আপনার জন্য একটি দুর্দান্ত ১ম পদক্ষেপ হতে পারে। এখন নিজেকে একটি প্রতিশ্রুতি দিন এবং কমেন্ট বক্সে লিখুন, আজ আমি কাজ শুরু করব। তাহলে এখন বোঝা যাক, শেষ পর্যন্ত কাজ শুরু করা এত কঠিন কেন লাগে। অধ্যায় ১, অপেক্ষা করার লুকানো মূল্য। রাত প্রায় ১১টা বাজে। অফিসের সমস্ত আলো নিভে গেছে, কিন্তু একটি কেবিনে এখনো একটি স্ক্রিন জ্বলছে। সেই স্ক্রিনের সামনে বসে আরব গত ৩ বছর ধরে একই ফোল্ডার খুলত। সেই ফোল্ডারের নাম ছিল আমার স্বপ্নের প্রকল্প। তার ভেতরে ছিল অসাধারণ সব আইডিয়া। ব্যবসার পরিকল্পনা ছিল, লক্ষ্য ছিল, নোট ছিল এবং ভবিষ্যতের এমন একটি ছবি ছিল যা দেখে যে কেউ বলতো, এই মানুষটি একদিন অবশ্যই সফল হবে। কিন্তু প্রতিবার একটি জিনিস অনুপস্থিত থাকত, কাজ। প্রতিদিন রাতে সে নিজেকে বলতো, কাল থেকে শুরু করব। পরের দিন তার জন্য নতুন কোনো অজুহাত অপেক্ষা করত। কখনো সময় পেত না, কখনো আত্মবিশ্বাস ছিল না, কখনো তার মনে হতো আরও প্রস্তুতি নেওয়া দরকার। ধীরে ধীরে দিনগুলো মাসে পরিণত হলো এবং মাসগুলো বছরে। একদিন সে সেই একই ফোল্ডার খুলে বুঝতে পারল তার আইডিয়াগুলো পুরনো হয়ে গেছে। কিছু আইডিয়া নিয়ে অন্য কোম্পানি কাজ করে ফেলেছে, কিছু এখন অন্য কারো সাফল্যের গল্প হয়ে গেছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল তার সবচেয়ে বড় পরাজয় অন্য কেউ লেখেনি, লিখেছিল তার নিজের অপেক্ষা। সবচেয়ে কষ্টের বিষয় এটা ছিল না যে সে ব্যর্থ হয়েছে, সবচেয়ে কষ্টের বিষয় ছিল সে চেষ্টাই করেনি। আর এই গল্প শুধু আরভের নয়, এটি সেই কোটি কোটি মানুষের গল্প যারা প্রতিদিন নিজেদের স্বপ্নকে আগামীকালের হাতে তুলে দেয়। আমরা প্রায়ই ভাবি সঠিক সময় আসার পর কাজ শুরু করা সহজ হবে, কিন্তু সত্যিটা একেবারে উল্টো। সঠিক সময় কখনো আসে না। আমাদের মস্তিষ্ক সবসময় নিরাপত্তা চায়। সে চায় আগে সমস্ত ঝুঁকি শেষ হয়ে যাক, প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যাক, প্রতিটি ভয় দূর হয়ে যাক, তারপর আমরা শুরু করব। কিন্তু জীবন এভাবে চলে না। যদি কেউ সাঁতার শিখতে চায়, তাহলে তীরে দাঁড়িয়ে থেকে সে কখনো সাঁতারু হতে পারবে না। তাকে পানিতে নামতেই হবে। প্রতিটি বড় লক্ষ্যের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আমরা যত বেশি অপেক্ষা করি, আমাদের ভয় তত বড় হতে থাকে। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক সেই কাজটিকে এত কঠিন করে তোলে যে শুরু করা প্রায় অসম্ভব বলে মনে হয়। এই কারণেই অনেক মানুষ প্রতিভা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়ে। তাদের জ্ঞান আছে, দক্ষতা আছে, পরিকল্পনা আছে, কিন্তু তাদের জীবনে পরিবর্তন আসে না। অন্যদিকে কিছু মানুষ কম জ্ঞান থাকা সত্ত্বেও নিয়মিত এগিয়ে যেতে থাকে, কারণ তারা নিখুঁত হওয়ার অপেক্ষা করে না, তারা কাজ শুরু করে। তারা জানে শুরুটা সবসময় অসম্পূর্ণ হবে, কিন্তু অগ্রগতি সেই অসম্পূর্ণ শুরু থেকেই জন্ম নেয়। পৃথিবীর প্রায় প্রতিটি বড় আবিষ্কার,
প্রতিটি সফল ব্যবসা এবং প্রতিটি অনুপ্রেরণাদায়ক যাত্রা শুরু হয়েছিল একটি ছোট এবং অনিশ্চিত পদক্ষেপ দিয়ে। শুরুতেই কারো কাছে পুরো ছবিটা পরিষ্কার ছিল না। পথ চলতে চলতেই পথ পরিষ্কার হয়েছে। আরেকটি সত্য আছে যেটিকে আমরা প্রায়ই উপেক্ষা করি। প্রতিবার যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দেন, তখন আপনি শুধু সময় হারান না, আপনি আপনার মস্তিষ্ককে শেখান যে ভয় অজুহাতের চেয়ে বেশি শক্তিশালী। এরপর পরের বার কাজ শুরু করা আরও কঠিন হয়ে যায়। ধীরে ধীরে এই অভ্যাস আপনার পরিচয়ের অংশ হয়ে যায়। আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে ভাবতে শুরু করেন যে শুধু চিন্তা করে কিন্তু কাজ করে না। এটাই অপেক্ষার সেই অদৃশ্য মূল্য যা আমাদের কাছ থেকে আদায় করা হয়। এটি শুধু সুযোগ কেড়ে নেয় না, আমাদের আত্মবিশ্বাসও কেড়ে নেয়। কিন্তু ভালো খবর হলো, এই পুরো খেলাটি একটি ছোট সিদ্ধান্তের মাধ্যমে বদলে যেতে পারে। যেদিন আপনি মেনে নেন যে শুরু করার জন্য নিখুঁত হওয়া জরুরি নয়, সেদিন থেকেই আপনার মস্তিষ্ক নতুনভাবে কাজ করতে শুরু করে। ছোট্ট একটি কাজ আপনার ভেতরে নতুন বিশ্বাস তৈরি করে। সেই বিশ্বাস আবার দ্বিতীয় কাজের জন্ম দেয়। ধীরে ধীরে গতি তৈরি হয় এবং সেই গতি এমন ফলাফল তৈরি করে যা একসময় শুধু আপনার কল্পনায় ছিল। সাফল্য হঠাৎ আসে না, এটি প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের জমে থাকা ফল। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি আপনার ভুলগুলো করেনি। সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেই সুযোগগুলো, যেগুলো আপনি শুধু এই কারণে ছেড়ে দিয়েছেন যে আপনার মনে হয়েছিল এখনো সঠিক সময় আসেনি। হয়তো আজও আপনার কাছে এমন কোনো আইডিয়া আছে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। পার্থক্য শুধু এটুকু, সেটি এখনো আপনার মাথার ভেতর বন্দী। প্রশ্ন এটা নয় যে আপনি কি করতে চান, আসল প্রশ্ন হলো প্রথম পদক্ষেপটি কখন নেবেন? কারণ পরের অংশে এমন একটি মানসিক দেয়াল সামনে আসতে চলেছে যা প্রতিটি মানুষকে শুরু করার আগেই থামিয়ে দেয়। আর যতক্ষণ না সেই দেয়াল ভাঙে, ততক্ষণ কোনো আইডিয়াই কখনো ফলাফলে পরিণত হতে পারে না। অধ্যায় ২, ইচ্ছা থেকে সিদ্ধান্তে। মাত্র ৫ সেকেন্ড। কখনো কখনো পুরো গল্প বদলে দেওয়ার জন্য একজন মানুষের মাত্র ৫ সেকেন্ডের প্রয়োজন হয়। সকাল ৫টা বাজে অ্যালার্ম বেজে উঠল। নিখিলের চোখ খুলে গেল। আগের রাতে সে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আজ থেকে তার নতুন জীবন শুরু হবে। আজ সে তাড়াতাড়ি উঠবে, ব্যায়াম করবে, নিজের ব্যবসার আইডিয়ার উপর কাজ করবে এবং সেই সমস্ত অজুহাতকে চিরদিনের জন্য শেষ করবে যেগুলো বছরের পর বছর ধরে তার জীবনকে আটকে রেখেছে। সে অ্যালার্ম বন্ধ করল এবং কয়েক মুহূর্ত ছাদের দিকে তাকিয়ে রইল। তখনই তার মাথার ভেতর একটি ধীর কণ্ঠ বলল, আজ একটু আরও ঘুমাও, কাল থেকে পাকা শুরু করব। আরেকটি কণ্ঠ বলল, এমন ব্যর্থতা থাকে যেগুলোকে কেউ কখনো দেখতে পায় না, কিন্তু সেই ব্যর্থতাগুলোই একজন মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আপনি যদি আজ ব্যর্থ হন, তাহলে তার মানে এই নয় যে আপনার গল্প শেষ হয়ে গেছে। এর মানে হতে পারে আপনার শেখার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। ব্যর্থতার পর নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করেছি? এই প্রশ্ন আপনাকে দুর্বল করবে না, বরং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। কারণ ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া মানুষ পরের বার একই ভুল করে না। কিন্তু যে মানুষ ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে, সে নিজের সম্ভাবনাকেই শেষ করে দেয়। মনে রাখবেন, একটি খারাপ ফলাফল আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। একটি পরীক্ষায় কম নম্বর পাওয়া মানে আপনি ব্যর্থ মানুষ নন। একটি ব্যবসা বন্ধ হয়ে যাওয়া মানে আপনি কখনো সফল হতে পারবেন না, এমন নয়। একটি সুযোগ হারানো মানে আপনার জীবনের সব সুযোগ শেষ হয়ে গেছে, এটাও সত্য নয়। ব্যর্থতা শুধু একটি মুহূর্ত, কিন্তু আপনি সেই মুহূর্তের পরে কি করেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। অনেক মানুষ ব্যর্থ হওয়ার পর থেমে যায়, কারণ তারা মনে করে ব্যর্থতা তাদের সম্পর্কে অন্য মানুষ কি ভাববে তা প্রমাণ করে। কিন্তু সত্য হলো, মানুষ আপনার ব্যর্থতাকে যতটা গুরুত্ব দেয় বলে আপনি ভাবেন, বাস্তবে তারা ততটা গুরুত্ব দেয় না। প্রত্যেকে নিজের জীবন নিয়ে ব্যস্ত, তাই অন্যরা কি বলবে এই ভয়ে নিজের জীবন থামিয়ে রাখবেন না। আপনি পড়ে গেলে উঠুন, ভুল হলে শিখুন, পরিকল্পনা ব্যর্থ হলে নতুন পরিকল্পনা তৈরি করুন। কিন্তু থেমে যাবেন না, কারণ আপনি যতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবেন, ততবার আপনার ভেতরের শক্তি বাড়বে। আর একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন যে ব্যর্থতাগুলো একসময় আপনাকে শেষ করে দেবে বলে মনে হয়েছিল, সেগুলোই আপনাকে সেই মানুষটিতে পরিণত করেছে যে আজ আপনি। ব্যর্থতা তাই শত্রু নয়। সঠিকভাবে ব্যবহার করতে পারলে ব্যর্থতা আপনার সবচেয়ে বড় শিক্ষক। এখন পর্যন্ত আমরা ৫টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝেছি। অপেক্ষা কিভাবে আমাদের সুযোগ কেড়ে নেয়, সিদ্ধান্ত কিভাবে আমাদের জীবনের দিক বদলে দেয়, কাজ ফেলে রাখার অভ্যাস কিভাবে আমাদের পিছিয়ে দেয়, ছোট ছোট জয় কিভাবে গতি তৈরি করে, আর ব্যর্থতা কিভাবে আমাদের শক্তিশালী করে তুলতে পারে। কিন্তু এখনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি। আপনি কিভাবে এই সব কিছুকে নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন? কারণ শুধু জানা যথেষ্ট নয়,
জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন সেটিকে কাজে ব্যবহার করা হয়। অধ্যায় 6, জ্ঞান থেকে কাজে। একটি ছোট ঘরে বসে রাহুল গত 2 ঘন্টা ধরে সফল মানুষের ভিডিও দেখছিল। সে মোটিভেশনাল ভিডিও দেখেছে, সফল উদ্যোক্তাদের সাক্ষাৎকার দেখেছে, বইয়ের সারাংশ শুনেছে, নোটও লিখেছে। তার নোটবুকের পাতায় লেখা ছিল, আগামীকাল থেকে নতুন জীবন। সে জানত কি করতে হবে, সে জানত কোনো অভ্যাসগুলো তার জন্য ভালো, সে জানত কোনো কাজগুলো তাকে পিছিয়ে দিচ্ছে। তারপরও তার জীবন একই জায়গায় ছিল। কেন? কারণ তার কাছে জ্ঞানের অভাব ছিল না, তার অভাব ছিল প্রয়োগের। এটাই আজকের পৃথিবীর একটি বড় সমস্যা। আমরা তথ্যের অভাবে ভুগছি না, বরং আমরা অতিরিক্ত তথ্যের মধ্যে ডুবে আছি। আমরা কিভাবে সফল হতে হয় তা জানি, কিভাবে শরীর ভালো রাখতে হয় তা জানি, কিভাবে টাকা সঞ্চয় করতে হয় তা জানি, কিভাবে সময়কে কাজে লাগাতে হয় তা জানি, কিভাবে একটি নতুন দক্ষতা শেখা যায় তাও জানি। কিন্তু জানা আর করা এক জিনিস নয়। একজন মানুষ যদি 100টি বই পড়ে কিন্তু একটি বইয়ের একটি শিক্ষাও জীবনে প্রয়োগ না করে, তাহলে সেই জ্ঞান তার জীবন কতটা বদলাবে? প্রায় কিছুই না। অন্যদিকে একজন মানুষ যদি মাত্র একটি ভালো ধারণা শেখে এবং সেটিকে প্রতিদিন কাজে ব্যবহার করে, তাহলে কয়েক বছরের মধ্যে তার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। এখানেই জ্ঞান এবং কর্মের পার্থক্য। জ্ঞান আপনাকে পথ দেখায়, কর্ম আপনাকে সেই পথে নিয়ে যায়। আপনি যতক্ষণ শুধু শিখবেন, ততক্ষণ আপনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু যেদিন আপনি শেখা জিনিসটি ব্যবহার করতে শুরু করবেন, সেদিন থেকেই আপনি পরিবর্তনের যাত্রা শুরু করবেন। তাই আজ থেকে একটি সহজ নিয়ম মেনে চলুন, যে নতুন কিছু শিখবেন সেটির অন্তত একটি অংশ সঙ্গে সঙ্গে কাজে ব্যবহার করুন। একটি বই পড়লেন, তার একটি ধারণা আজই ব্যবহার করুন। কোনো ব্যবসার কৌশল শিখলেন, ছোট করে পরীক্ষা করুন। কোনো নতুন দক্ষতা শিখলেন, আজই 5 মিনিট অনুশীলন করুন। কারণ ছোট কাজই বড় পরিবর্তনের শুরু। আপনার সমস্যা যদি হয় যে আপনি অনেক পরিকল্পনা করেন কিন্তু কাজ শুরু করতে পারেন না, তাহলে পরিকল্পনা আরও বড় করবেন না, বরং কাজটিকে আরও ছোট করুন। আপনি যদি একটি বই লিখতে চান, আজ পুরো বই লেখার চেষ্টা করবেন না, শুধু একটি পৃষ্ঠা লিখুন। আপনি যদি শরীরচর্চা শুরু করতে চান, প্রথম দিন 1 ঘন্টা ব্যায়াম করার দরকার নেই, শুধু 5 মিনিট শুরু করুন। আপনি যদি ব্যবসা শুরু করতে চান, প্রথম দিন বড় অফিস বা বড় বিনিয়োগের দরকার নেই। প্রথমে একজন সম্ভাব্য গ্রাহকের সঙ্গে কথা বলুন। একটি ছোট পদক্ষেপ নিন, কারণ ছোট পদক্ষেপ আপনার ভয় কমায়। আর কাজ যত ছোট হবে, শুরু করার প্রতিরোধও তত কম হবে। এটাই সেই জায়গা যেখানে অনেক মানুষ ভুল করে। তারা ফলাফল নিয়ে এত বেশি চিন্তা করে যে প্রথম পদক্ষেপটিই নিতে পারে না। তারা ভাবে, যদি সফল না হই, যদি টাকা হারাই, যদি মানুষ হাসে, যদি আমার পরিকল্পনা কাজ না করে। কিন্তু আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার অপেক্ষা করেন, তাহলে হয়তো কোনোদিনই শুরু করতে পারবেন না। কারণ নিশ্চিততা কখনো আগে আসে না। আপনি কাজ শুরু করেন, তারপর অভিজ্ঞতা পান, তারপর ভুল করেন, তারপর শিখেন, তারপর নিজের পদ্ধতি বদলান, তারপর আরও ভালো ফলাফল পান। এই পুরো প্রক্রিয়াটাই উন্নতি। তাই আপনার জীবনে যদি কোনো বড় পরিবর্তন আনতে চান, তাহলে আজ থেকেই একটি প্রশ্ন নিজেকে করুন, আমি এখনই কি করতে পারি? এই প্রশ্নটি আপনার মনকে ভবিষ্যতের চিন্তা থেকে বর্তমানের কাজে নিয়ে আসবে। আগামী মাসে কি করবেন সেটা নয়, আগামী বছরে কি করবেন সেটাও নয়, এখন কি করতে পারেন? এই প্রশ্নের উত্তর যদি খুব ছোটও হয়, তবুও সেটি করুন। কারণ কাজ শুরু করার জন্য বড় শক্তির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু প্রথম পদক্ষেপের। অধ্যায় 7, আপনার পরিচয়ই আপনার ভবিষ্যৎ। একজন মানুষ প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতো, আমি খুব অলস। সে যখন কোনো কাজ শুরু করত, তখন কিছুক্ষণ পর থেমে যেত। তারপর বলতো, দেখেছো, আমি সত্যিই অলস। কয়েক বছর ধরে সে একই কথা নিজেকে বলতে বলতে একসময় সত্যিই বিশ্বাস করতে শুরু করলো যে সে অলস মানুষ। তারপর একদিন একজন শিক্ষক তাকে একটি প্রশ্ন করলেন, তুমি কি অলস, নাকি তুমি অলস মানুষের মতো আচরণ করতে শিখেছো? প্রশ্নটি তাকে থামিয়ে দিল। কারণ সে প্রথমবার বুঝতে পারল তার আচরণ এবং তার পরিচয় এক জিনিস নয়। সে চাইলে নিজের আচরণ বদলাতে পারে। আর যখন আচরণ বারবার বদলাতে থাকে, তখন পরিচয়ও বদলাতে শুরু করে। এটাই মানুষের মস্তিষ্কের একটি শক্তিশালী দিক। আপনি নিজেকে যেভাবে দেখতে থাকেন, ধীরে ধীরে আপনার আচরণও সেই পরিচয়ের সঙ্গে মিলতে শুরু করে। আপনি যদি নিজেকে বলেন, আমি কখনো নিয়মিত হতে পারি না, তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসকে সত্যি করার মতো আচরণ খুঁজে নেবে। কিন্তু আপনি যদি বলেন, আমি এমন একজন মানুষ যে প্রতিদিন নিজের প্রতিশ্রুতি পালন করে, তাহলে আপনার সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সেই পরিচয়ের সঙ্গে মিলতে শুরু করবে। এ কারণেই শুধু লক্ষ্য নির্ধারণ করা যথেষ্ট নয়, আপনাকে নিজের পরিচয়ও বদলাতে হবে। শুধু বলবেন না, আমি দৌড়াতে চাই, বলুন, আমি একজন দৌড়বিদ, শুধু বলবেন না। আমি বই লিখতে চাই, বলুন, আমি একজন লেখক, শুধু বলবেন না। আমি ব্যবসা শুরু করতে চাই, বলুন,
আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি। এই ছোট পরিবর্তন আপনার চিন্তাভাবনায় বড় পরিবর্তন আনতে পারে। কারণ লক্ষ্য ভবিষ্যতের কথা বলে, কিন্তু পরিচয় বর্তমানের সিদ্ধান্তকে প্রভাবিত করে। যখন আপনি নিজেকে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে দেখতে শুরু করেন, তখন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আপনি নিজেকে প্রশ্ন করেন, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ এখন কি করত? তারপর সেই কাজটি করেন। এইভাবেই পরিচয় থেকে অভ্যাস তৈরি হয়। অভ্যাস থেকে ফলাফল তৈরি হয়। আর ফলাফল আবার আপনার পরিচয়কে আরও শক্তিশালী করে। এটি একটি চক্র। কিন্তু এই চক্র ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যদি আপনি প্রতিদিন নিজের প্রতিশ্রুতি ভাঙেন, তাহলে আপনার মস্তিষ্ক শেখে, আমি নিজের ওপর ভরসা করতে পারি না। কিন্তু আপনি যদি প্রতিদিন একটি ছোট প্রতিশ্রুতি পালন করেন, তখন মস্তিষ্ক শেখে, আমি যা বলি তা করি। এই বিশ্বাসের মূল্য অনেক বড়। কারণ আত্মবিশ্বাস শুধু নিজের সম্পর্কে ভালো অনুভব করার নাম নয়। আত্মবিশ্বাস তৈরি হয় যখন আপনি নিজের কাছে প্রমাণ করেন যে আপনি নিজের ওপর ভরসা করতে পারেন। তাই আজ বড় কোনো প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই। নিজেকে একটি ছোট প্রতিশ্রুতি দিন এবং সেটি পালন করুন। তারপর আরেকটি। কয়েক মাস পর আপনি দেখবেন আপনার নিজের সম্পর্কে ধারণাটাই বদলে গেছে। অধ্যায় ৮। পরিবেশ আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে। অনেক মানুষ মনে করে তাদের সাফল্য শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে। কিন্তু বাস্তবে আপনার চারপাশের পরিবেশও আপনার সিদ্ধান্তের ওপর বিশাল প্রভাব ফেলে। আপনি যদি পড়াশোনা করতে চান, কিন্তু পড়ার টেবিলের পাশে মোবাইল রাখা থাকে, তাহলে বারবার মোবাইল হাতে নেওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি যদি সকালে ব্যায়াম করতে চান, কিন্তু রাতে ঘুমানোর আগে আপনার জিমের পোশাক প্রস্তুত না থাকে, তাহলে সকালে অজুহাত তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান, কিন্তু ঘরে সবসময় অস্বাস্থ্যকর খাবার রাখা থাকে, তাহলে পুরনো অভ্যাসে ফিরে যাওয়া সহজ হবে। তাই শুধু নিজেকে শক্তিশালী করার চেষ্টা করবেন না, আপনার পরিবেশকেও আপনার পক্ষে কাজ করার মতো করে সাজান। যে কাজ করতে চান সেটিকে সহজ করুন, যে কাজ করতে চান না সেটিকে কঠিন করুন। বই পড়তে চাইলে বইটি আপনার বিছানার পাশে রাখুন। মোবাইল কম ব্যবহার করতে চাইলে সেটিকে অন্য ঘরে রাখুন। সকালে ব্যায়াম করতে চাইলে আগের রাতেই পোশাক প্রস্তুত করুন। আপনি যত বেশি ভালো অভ্যাসের পথে বাধা কমাবেন, তত সহজে সেই অভ্যাস তৈরি হবে। কারণ সাফল্য সবসময় বেশি ইচ্ছাশক্তি ব্যবহার করার বিষয় নয়। অনেক সময় সাফল্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে ভালো সিদ্ধান্ত নেওয়াই সহজ হয়ে যায়। আর এখন আমরা পৌঁছে গেছি এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতির কাছে। একটি নীতি যা আপনার কাজ, অভ্যাস, ব্যর্থতা এবং সাফল্যকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। অধ্যায় ৯। কাজ আগে, অনুভূতি পরে। আমরা প্রায়ই বলি, মুড ভালো হলে শুরু করব, মোটিভেশন এলে কাজ করব, আত্মবিশ্বাস বাড়লে সামনে এগোব। কিন্তু সফল মানুষরা সাধারণত এর বিপরীত নিয়মে কাজ করে। তারা আগে কাজ করে, তারপর অনুভূতি পরিবর্তিত হয়। আপনি যদি ব্যায়াম করার জন্য মোটিভেশনের অপেক্ষা করেন, তাহলে হয়তো অনেক দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি যদি শুধু জুতো পরে বাইরে বেরিয়ে যান, তাহলে কয়েক মিনিট পর আপনার শরীর এবং মন দুটোই পরিবর্তিত হতে শুরু করবে। আপনি যদি লেখার জন্য অনুপ্রেরণার অপেক্ষা করেন, তাহলে একটি ফাঁকা পৃষ্ঠা অনেকক্ষণ ফাঁকাই থাকবে। কিন্তু আপনি যদি শুধু প্রথম বাক্যটি লিখে ফেলেন, তাহলে দ্বিতীয় বাক্যটি লেখা সহজ হয়ে যাবে। এটাই কাজের শক্তি। অনুভূতি সবসময় কাজের আগে আসে না। অনেক সময় কাজই অনুভূতি তৈরি করে। তাই আজ থেকে মোটিভেশনের ওপর নিজের ভবিষ্যৎ নির্ভর করাবেন না। মোটিভেশন ভালো, কিন্তু এটি স্থায়ী নয়। শৃঙ্খলা হলো মোটিভেশন না থাকলেও কাজ করে যাওয়া। আর তার থেকেও শক্তিশালী হলো পরিচয়। যখন আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যে কাজ করে, তখন কাজ করার জন্য প্রতিদিন নিজেকে জোর করতে হয় না। আপনি শুধু নিজের পরিচয় অনুযায়ী কাজ করেন। এবং এখানেই আমরা পুরো যাত্রার শেষ নীতিতে পৌঁছে যাই। অধ্যায় ১০। আজই শুরু করুন। একদিন আপনি পিছনে ফিরে আপনার জীবনকে দেখবেন। আপনি দেখবেন কতগুলো বছর চলে গেছে, কতগুলো সুযোগ চলে গেছে, কতগুলো স্বপ্ন আপনি শুধু একদিন বলে রেখে দিয়েছেন। তখন হয়তো আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি যদি সেদিন শুরু করতাম? কিন্তু সময় ফিরে আসবে না। আপনি গতকালকে বদলাতে পারবেন না। আপনি গত বছরের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনি আজকের সিদ্ধান্ত বদলাতে পারেন। আর অনেক সময় একটি দিনের সিদ্ধান্তই পরবর্তী ১০ বছরের গল্প বদলে দেয়। আপনার প্রথম পদক্ষেপ নিখুঁত হতে হবে না। আপনার পরিকল্পনা সম্পূর্ণ হতে হবে না। আপনার আত্মবিশ্বাস শতভাগ হতে হবে না। আপনাকে শুধু শুরু করতে হবে। কারণ শুরু করার পরই আপনি জানতে পারবেন পরের পদক্ষেপ কী। আপনি যদি পড়ে যান, উঠবেন। আপনি যদি ভুল করেন, শিখবেন। আপনি যদি ব্যর্থ হন, আবার চেষ্টা করবেন। কিন্তু অপেক্ষা করবেন না। কারণ আপনার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু সবসময় ব্যর্থতা নয়। অনেক সময় সবচেয়ে বড় শত্রু হলো সেই একটি শব্দ, আগামীকাল। আগামীকাল আমি শুরু করব। আগামীকাল আমি বদলাব। আগামীকাল আমি কাজ করব।
আগামীকাল আমি নিজের জীবনকে গুরুত্ব দেব। কিন্তু জীবন সবসময় আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে না। তাই আজ একটি ছোট কাজ করুন। এমন একটি কাজ যেটি আপনি অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছেন। মাত্র 5 মিনিট। শুধু 5 মিনিট। ফোনটা সরিয়ে রাখুন। বসুন। শুরু করুন। আপনার ভবিষ্যৎ হয়তো সেই 5 মিনিট থেকেই তৈরি হতে শুরু করবে। মনে রাখবেন, সাফল্য কোনো একদিন হঠাৎ আপনার দরজায় এসে কড়া নাড়বে না। আপনাকেই প্রতিদিন তার দিকে এগিয়ে যেতে হবে। ছোট পদক্ষেপ, ছোট সিদ্ধান্ত, ছোট জয়, ছোট পরিবর্তন, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এভাবেই একটি সাধারণ জীবন অসাধারণ হয়ে ওঠে। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি অপেক্ষা করছি? যদি উত্তর হয় সঠিক সময়ের জন্য, তাহলে আজই সেই অপেক্ষা শেষ করুন। যদি উত্তর হয় আত্মবিশ্বাসের জন্য, তাহলে ছোট একটি কাজ করে আত্মবিশ্বাস তৈরি করুন। যদি উত্তর হয় মোটিভেশনের জন্য, তাহলে কাজ শুরু করুন এবং মোটিভেশনকে আপনার কাজের পরে আসতে দিন। আর যদি উত্তর হয় আমি জানি না কিভাবে শুরু করব, তাহলে সবচেয়ে ছোট পদক্ষেপটি নিন। কারণ আপনাকে পুরো সিঁড়িটি দেখতে হবে না, শুধু প্রথম ধাপটি দেখতে হবে। আপনার জীবন বদলানোর জন্য হয়তো একটি বিশাল সুযোগের প্রয়োজন নেই। হয়তো আপনার প্রয়োজন শুধু একটি ছোট সিদ্ধান্ত, একটি ছোট কাজ, একটি ছোট শুরু। আজ, এখন, এই মুহূর্তে। কারণ শেষ পর্যন্ত জীবন তাদের জন্য বদলে যায় না যারা শুধু স্বপ্ন দেখে। জীবন বদলে যায় তাদের জন্য যারা স্বপ্ন দেখার পর উঠে দাঁড়ায় এবং প্রথম পদক্ষেপটি নেয়। তাই আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর আগামীকাল নয়, আজ থেকেই শুরু করুন। কারণ আপনার ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। এবং হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি কোনো এক ভবিষ্যতের দিন নয়, হয়তো সেই দিনটি আজ। এখন নিজেকে একটি প্রতিশ্রুতি দিন এবং কমেন্ট বক্সে লিখুন, আজ আমি কাজ শুরু করব। কারণ একটি বাক্য আপনার জীবন বদলাবে না, কিন্তু সেই বাক্যের পর নেওয়া প্রথম পদক্ষেপটি হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে।